আমাদের মা বোনকে দেখবেন ওই সংসারিক অনেক ঝামেলার কারণে দেখা যায় কি ওই বাথরুমে গিয়ে কান্না করে, রুমের মধ্যে বালুস চিপে কান্না করে। হঠাৎ করে যখন শুনে মেহমান চলে আসছে, ওই ঘরের বউ তো কান্না করলে ঝামেলা বেজে যাবে, বদনাম শুরু হয়ে যাবে। মুখ হাত ধুয়ে ওই হাসির অভিনয় নিয়ে, হ্যাঁ খালা শাশুড়ি কেমন আছেন, নানি শাশুড়ি কেমন আছেন, দাদি শাশুড়ি কেমন আছেন, শাশুড়ি শাশুড়ি কেমন আছেন। কিন্তু আমার বোনের মুখের যে হাসিটা, জিজ্ঞেস করে দেখেন ও বোন, এই হাসিটা কি তোর মুখের ছিল নাকি মনের ছিল? তখন আমার বোন, আপনার বোন উত্তর দিবে, আরে শ্বশুর বাড়িতে এসেছি তো হাসিটা রাখতে হবে, না হয় স্বামীর বদনাম করবে, শ্বশুর বাড়ির বদনাম করবে, তখন শ্বশুর শাশুড়ি আবার আমার উপর রাগ করে বসবে। সেজন্য মনের সব কষ্ট চাপা রেখে মুখে হাসির অভিনয় করছি। এক কথায় বলতে গেলে সব মানুষের হাসিকে যদি আপনি একটু পোস্টমর্টিং করেন, দেখবেন যে বেশিরভাগ মানুষের হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাচ্ছে। কিন্তু যারা হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আয়াতের ছায়াতলে জীবন পেয়েছে, তাদের অন্তর থেকে হাসিটা চেহারার মধ্যে প্রস্ফুটিত হয়ে প্রশান্তির দেখা যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আপনার একটা কথা বলেন, শান্তি শব্দটা কি শুধু আমাদের দরকার না সবার? ভাইয়া জোরে বলেন না। আমরা মুসলমান যারা আছি তাদের দরকার না সবার দরকার? আর শান্তিটা আসে কার থেকে? আল্লাহ পাক বলে যে যারা আমার নিয়মে চলবে তাদেরকে আমি শান্তি দিব। সুবহানাল্লাহ জোরে বলবেন। লা ইলাহা মনে থাকবে? জোরে বলেন, লা ইলাহা মনে থাকবে? এই দিলে থাকবে কয়জন? জোরে বলতে হবে কয়জন? আল্লাহ এবং আল্লাহ এবং। তাহলে এখন আপনি যে বিয়ে করবেন ভাইয়া, এই দিলে থাকবে কয়জন? আল্লাহ এবং। তাহলে শান্তি, ঠিক আছে। এবার বান্দা বলে যে আল্লাহ আমি যে বিয়ে করছি বউকে তো ভালোবাসতে হবে, ভালোবাসার জন্য তো দিলের দরকার। আমি যে বাপ হয়েছি সন্তানকে তো ভালোবাসতে হবে, নাহলে তো আমি বাপ হতে পারবো না, দায়িত্ব করাটা আসবে না। রব বলে যে বান্দা তুমি বুঝোই নাই, তোমার কাজ সজ্ঞানে স্বইচ্ছায় তোমার দিলে শুধু আমাকে আর আমার রসুলকে রাখা। এরপর আমি আল্লাহ তোমার অন্তরে তাদের ভালোবাসা ততটুকুই ফিট করে দিব যতটুকু ভালোবাসা তোমার অন্তরে থাকলে দায়িত্ব পালন হয়ে যাবে। তোমার আর ধোঁকাও খাইতে হবে না, ডিপ্রেশনও যাইতে হবে না, কষ্টও পাইতে হবে না। বলেন সুবহানাল্লাহ। এক ছাদের নিচে থাকতে গেলে অনেক কিছুই হয়, হবেই হবে, আপনি যেখানেই থাকেন না কেন। আপনি যদি বলেন যে আমি পরিবার নিয়ে থাকতে পারবো না, তাহলে ঠিক আছে, আপনি এক বছরের জন্য আরবের বালুর ময়দানে চলে যান, কেউ নাই ওখানে, আপনি একা থাকতে পারবেন না। আপনি ওখানেও থাকতে পারবেন না, এখানেও থাকতে পারবেন না, কোনো না এক জায়গায় তো মানায় নিতেই হবে। মানুষ হচ্ছে সামাজিক জীব, সবাই আপনার পছন্দের হবে না, আপনিও সবার প্রিয় হবেন না, এটাই দুনিয়া, কারণ এটা জান্নাত নয়। কথা বলেন ঠিক না? তো সেজন্য আমরা অন্যদেরকে আল্লাহর দিকে তাকায় মাফ করতে থাকব। যত যে যাকে মাফ করতে পারবে রবের কাছ থেকে সে তত বেশি মাফ পেয়ে যাবে। আর একটু জোরে বলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ফরমান অন্তরে বসাতে পারলে বড় উপকার হবে। সেটা হচ্ছে, তুমি তোমার দুশমনকে, অপরাধীকে তত তাড়াতাড়ি মাফ করে দাও, তত তাড়াতাড়ি মাফ করে দাও যত তাড়াতাড়ি তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া আশা করো, আশা রাখো, তত তাড়াতাড়ি তাকেও মাফ করে দাও। এবার বলেন, আমরা সবাই কি আসামি? আমরা সবাই কি আসামি? যে আমাকে কষ্ট দিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, সে আবার আমার কাছে আসামি, আপনার কাছে আসামি। তা আমি আসামি চাচ্ছি আমাকে মাফ করে দেখ আমার রব, আমাকে করতে হবে কি? আগে তাকে মাফ করে দিতে হবে। এছাড়া মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। আপনি আমাকে মাফ করেন, আমি আপনাকে মাফ করব। আপনি আমাকে সুযোগ দেন, আমি আপনাকে সুযোগ দিব। এটার নামই ইসলাম, এটার নামে মায়া, এটার নামে মোহাব্বত, এটার নামে সৌন্দর্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দিন দিন কি ডিভোর্স কমতেছে না বাড়তেছে? জোরে বলেন না। আজকে থেকে 30-35 বছর আগেও ডিভোর্সের হার এমন দেখা, এখন দেখেন অগণিত ডিভোর্স। মনে রাখবেন, আল্লাহ অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। আমরা অশ্লীলতার মধ্যে ডুবে গিয়েছি। এই অশ্লীলতা 1 সেকেন্ড শান্তি দেয়, 1 বছর কাঁদায়। জোরে বলেন না রে ভাই। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, এখন তো গুগল মামা সবার পকেটে পকেটে আছে। এই অশ্লীলতা যার জীবনে ঢুকে যায় তার বেনিফিট কি কি হচ্ছে গুগল মামাকে জিজ্ঞেস করেন। গুগল মামাই আপনারে বলবে, এই যদি নরক বানাইতে চাস জীবনকে,
অশ্লীলতার মধ্যে চলে আয়। যদি নিজের জীবনকে নষ্ট করতে চাস, নেশার মধ্যে চলে আয়। যদি নিজের জীবনকে নষ্ট করতে চাস, শত্রুতা বাড়ায় দে। যদি নিজের জীবনকে ধ্বংস করতে চাস, ইয়াবার মধ্যে চলে আয়, মদের মধ্যে চলে আয়, যেগুলাকে বর্তমান পৃথিবী ধ্বংসের কারণ বলছে। 1450 বছর আগে ইসলাম সব নিষেধ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাওয়া, কবরে যাওয়ার ইচ্ছা আছে? তাহলে আগে এখানে লা ইলাহা বসাইতে হবে। আগে এখানে সবকিছু খেয়ে ফেলে ইল্লাল্লাহ বসিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তারপরে আস্তে আস্তে ইবাদতের মধ্যে দেখবেন আপনাকে আর ইবাদতের দিকে যেতে হবে না, ইবাদতই আপনাকে টানবে। যেমন অনেক মানুষ আছে ফজরের নামাজ পড়ার স্বপ্ন দেখে, ইচ্ছা করে আমি ফজরের নামাজটা পড়বো, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে, কিন্তু দেখা যায় কি অ্যালার্ম বেজে তার মোবাইলের অ্যালার্মে সবাই উঠে গেছে, সে উঠতে সকালে যখন ঘুম থেকে উঠে 6টা 7টা 8টা বেজে যখন চোখ খুলে, চোখ খোলার পরে যখন দেখে যে সে এতটুকু বুঝতে পারে ফজরের নামাজটা সে মিস করে ফেলেছে, ওই যে মন খারাপ করে, আপনি জানেন ওই মন খারাপ হওয়ার কারণেও আল্লাহ নেকি লিখে দেন। ফেরেশতা বলে যে মওলা নামাজ তো পড়ে নাই তোমার বান্দা, নেকি দিচ্ছ কেন? বলে যে আমার বান্দা আমার কাছে ফজরের মাধ্যমে আসতে পারে নাই বলে মন খারাপ করছে, এটা আমার বেশি পছন্দ হয়েছে, সেজন্য নেকি দিয়ে দিয়েছে। তো উম্মতে মুহাম্মদী নিয়ত করলে সওয়াব, করলে তো অগণিত সওয়াব আছে, নিয়ত করবেন। যেমন আজকে ঘুমানোর আগে কেউ যদি নিয়ত করেন যে আল্লাহ যদি তৌফিক দেয় আগামী কালকে আমি ফজরের নামাজটা পড়বো, আপনি নিয়ত করতে দেরি ডাইন কাঁধের ফেরেশতা লিখতে থাকবে। তো সেজন্য বলেছে, ইসলামের মধ্যে নবী বলেছেন ভালো কাজের নিয়ত করে রাখো, পারলে করো, সর্বোচ্চ চেষ্টা করো, কিন্তু নিয়তটা আগে করে রাখো। সেজন্য আমি সবাইকে বলবো যে কোনো ভালো কাজ, যেমন কোথাও একটা মসজিদ হচ্ছে, আপনি শুনলেন আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি কিছুটা শরীক হব, নিয়ত করে রাখলেন, সওয়াব হতে থাকে। আবার সাইও সালাকি নগজু ওদের নিয়ত গইলে যেতে সওয়াব আছে, দনর দরহার কি হদুন আছে না, দুলিনে বেশি বুঝুতে আছে না বজর হনা ভাই আছে না ইল্লে ফরওয়ার্ড বাজি না আল্লাহ অনল্লাহ আইলে গরিতে যে নিবেল্লা ফরওয়ার্ড বাজি চল দুনু, ঠিক আছে না বাজি? আল্লাহ আর কেন বুঝিবে তৌফিক দান করুন।